الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة سجل الكرام فضل الكرام رب العالمين الإحسان إربان الدنيا الله تعالى আমাদের জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান যাদের কলিজার ভিতরে আখিরাতের ফিকির আছে বিশেষভাবে কবর হাসর আখিরাত নিয়ে যারা ভাবে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে
তাদের জন্য নিঃসন্দেহে মাহে রমজান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যারা মনে করে জিন্দিগি মানে শুধু দুনিয়া, তাদের জন্য যেমন আহামরি কিছু রমজান বেশি কনফিউজ। আগের খাবার দাবার টাইম হচ্ছে একটু রুটিন চেঞ্জ হবে। সন্ধ্যায় খাবে, তারা পরে খাবে, সেদিকে খাবে, তো খানা তো 3 বেলা ঠিক আছে। আর এত অ্যাকশন এই হলো স্বাভাবিক অনেকের দৃষ্টি, কিন্তু বাস্তবিক অর্থে আখিরাত পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত, পরকালে আল্লাহ তাআলার সামনে বিচারের মুখোমুখি হতে হবে। নিজের জিন্দেগির আমলের হিসাব দিতে হবে এবং নেকির পাল্লা ভারী হলে জান্নাত মিলবে, এই বিশ্বাস, এই ইয়াকিন, এই ভাবনা, এই প্রস্তুতি যার আছে, তার জন্য মাহে রমজান অনেক গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে নিজের হিসাব রাখে, নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। তাহলে এই দুইটা কথা এক তো নিজের দিকে খেয়াল রাখা, আমি আসলে কি করছি, আমি আসলাম করতে গিয়ে আমি যাবো কোথায়, আমি কি করছি, আমি যা করছি তা আমার আল্লাহ চাচ্ছেন কিনা, অথবা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, এটুকু বুঝ, হিসাব কিতাব বোঝাপড়া যা নিজের মধ্যে থাকে এবং প্রতিনিয়ত সে নিজের মৃত্যু পরবর্তীর জন্য আমল করছে, হিসাব করে আমার আখিরাতের জন্য। আমার শায়েখ আল্লামা মুস্তাফিজ বিষয়ে বলেন যে জিন্দেগির 2 অংশ, একটা দুনিয়া আরেকটা হলো আখিরাত। দুনিয়ার এই অংশের জন্য আমাদেরকে কর্ম করতে হবে, আখিরাতের ওই অংশের জন্য আমাদেরকে কর্ম পালন করতে হবে। তাহলে কর্ম এবং ধর্ম, ধর্ম এবং কর্ম, এই দুইটাই যদি কেউ সমান গুরুত্ব দিয়ে সঠিক পথটায় করে, তাহলে দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর। দুনিয়াতেও যদি কেউ হালাল কোনো কর্ম নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে করতে থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও তার আখিরাতে। অস্থির মানুষ আগাইতে পারে, অর্থাৎ কেউ বলছে হয়তো যে আপনি যদি এখানে 2 লাখ টাকা দিয়ে রাখেন তাহলে মাসে মাসে 500 টাকা টাকা পাইবেন, রুটি চিন্তা করছে খারাপ খেয়ে যদি কিছু আসে অসুবিধা নেই। আর এখানে বলছে যে আপনি ওনার সাথে যদি একটু শেয়ার রাখেন, ওখানেও 2-4 হাজার টাকা পাইবেন, বলছে উনি শিথিলতা নেই। তখন যেটা বুঝায় যে হরেক রকমের কাজের সাথে নিজেকে মিশায় রাখে, কোনোটাই যত্ন নিয়ে মনোযোগ দিয়ে নিষ্ঠার সাথে করে, এই মানুষগুলো দুনিয়াতেও কষ্ট করে, এদের দুনিয়াতেও বরকত হয়। এটা তো বললাম একাগ্রতার সাথে, মনোযোগের সাথে, হালাল বৈধ দুনিয়াতে যেই কোনো কাজ করুক আল্লাহ তাআলা তাকে তার অবশ্যই বরকত দেন। আর আখিরাতের জন্য কেউ যদি নিষ্ঠার সাথে নিজের ধর্মের বিধান আখিরাতের জন্য পালন করে, তো নিশ্চিত সে আখিরাতেও কামিয়াবি হবে। আমার বলার উদ্দেশ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বুদ্ধিমান, যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। 24 ঘন্টার মধ্যে এমন ভাবে জিন্দেগিটা গেল
শুধুই দুনিয়া হিসাব মিলাই খাইয়া বইরা আয় উপার্জন রোজগার করে জীবনের ভালো মন্দ লাভ লোকসান আশা হতাশা হিসাব মিলাই ফেললাম। এরপরে আর কিছু নেই, প্রবল আখিরাত মিজান হিসাব এই ব্যাপারে কোনো পরিকল্পনা প্রস্তুতি ফিকির মেহনত কিছুই নাই। এটা নিঃসন্দেহে বোকা আহমদ ছাড়া আর কারো কাছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রত্যেকটি মানুষ হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছে, মা কাদ্দামাত কি পাঠিয়েছে হিসাব করো। আরে বেহিসাবি জিন্দেগি, খামখেয়ালি জিন্দেগি, গাফলতের জিন্দেগি, এটা কোনো জিন্দেগি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, বাল পাঁচ চাল লাল আয় রোজগার ঘর সংসার এই নিয়েই জিন্দেগি। এইটা বুদ্ধিমানের জিন্দেগি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন প্রত্যেক নাফরমান পাপী হাসরের ময়দানে জাহান্নামকে দেখে আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু বিহায়াতি। নাফরমান বলবে হায় আফসোস, আমি যদি আমার এই আখিরাতের জিন্দেগির জন্য দুনিয়ার জীবন থেকে কিছু পাঠাইতাম কতটা ভালো ছিল। তাইলে আমরা সত্যিকার অর্থে এই কথাটাই বললাম, যাদের কলিজার মধ্যে আখিরাত আছে, পরকালের ফিকির আছে, তাদের জন্য রমজান অনেক কিছু, অনেক কিছু, তাদের জন্য রমজান অনেক কিছু। জিন্দেগির শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজান এই পৃথিবীর ইতিহাসে সমস্ত মুসলিম যারা, আল্লাহওয়ালা যারা, দিনদার যারা যুগ যুগ ধরে কিতাবের মধ্যে আছে, মাহে রমজানে ওনারা একেবারে ভিন্নতর হয়েছিলেন। চলন বলন থেকে ওনাদের অবস্থা থেকে বুঝাই যায় উনি একদম ভিন্ন কোন জগতে বসবাস করতেছেন। মাহে রমজান শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা যে ফাজাইলে আমার কিতাব তালিম করে, এই কিতাবের যিনি লিখক, শুধু এই একটা কিতাব না, অসংখ্য কিতাবের যিনি লিখক এবং পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। সারা পৃথিবী জুড়ে ওরা হাজারো লাখ ভক্ত অনুসারী ছিল। আফ্রিকার অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ ওনার অনুসারী, এত বড় মানুষ ছিল। তারা পৃথিবীব্যাপী দ্বীনের খেদমত করতেন, হাদিস পড়াইতেন। ৬০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। কিন্তু এত ব্যস্ততম মানুষটাও রমজান মাসে আলাদা হয়ে যায়। মানুষের সাথে কোনো রকমের উঠা বসা, কোন রকমের দার্স তাদরিস তালিম সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, একেবারে দরজা বন্ধ করে তিনি আল্লাহ তাআলার ইবাদত, জিকির, তিলাওয়াত, দোয়া, কান্নাকাটি, রমজানের পুঁজি, আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য ভীষণভাবে লেগেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে আছে, আমরা পড়ছি, জগৎ বিখ্যাত ইমাম, ৪ মাযহাবের একজন ইমাম, মদিনার ইমাম ছিলেন। তিনিও প্রত্যেক রমজান মাস আসলে আলাদা হয়ে যেতেন, বলতেন এখন শুধুই রমজান, এখন শুধুই তেলাওয়াত, এখন শুধুই আল্লাহ তাআলা ইবাদত। এই জন্য আমার প্রথম কথা হলো একেবারেই মুখোমুখি কাছাকাছি মাহে রমজান। এই জন্য দিন থেকে আমরা প্রত্যেকেই মাহে রমজানের জন্য ভিন্ন প্রস্তুতি নেওয়া
এটা ইমানের নাম। নিম্ন প্রস্তুতি গতানুগতিক জিন্দেগির যে ধারা তার চাইতে একটু আলাদা ভাবে মাহে রমজানে ইবাদতের মাত্রা বাড়াইবার জন্য নিজেকে আলাদা ভাবে প্রস্তুতি নেওয়া উচিত। নিজের কর্মব্যস্ততা অবশ্যই কমানো উচিত। দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আখিরাতের ফিকির বানানো উচিত। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই আমরা প্রত্যেকে প্রথম কথা বলে এটার জন্য পুরা দিল দিয়ে আন্তরিকতা নিয়ে প্রস্তুতি দিবেন যে মাহে রমজান কিভাবে পালন করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। টানা 2 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা, আগের 2 মাস রমজানকে পাওয়ার জন্য, রমজান পর্যন্ত হায়াত পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে দিন রাত দোয়া। এই শাবান মাসে, যে মাসে এখন চলতেছে আরো, এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখেন। সারা বছরই আপনি যে নবীজি নফল রোজা রাখেন, প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এরপরে জিলহজ মাসের 9 দিন নবীজি রোজা রাখতেন। মুহররম মাসে আশুরা 10 মুহররম উপলক্ষে রোজা রাখতেন। এরকম সারা বছরই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। কিন্তু শাবান মাসে রমজান ভিন্ন সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। কখনো 15 দিন, কখনো 17 দিন, কখনো 19 দিন, কিংবা তার চাইতে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা রোজা রাখতেন। নবীজির বিবিরা বলতেন, নবীজির স্ত্রীগণ, যে মাঝে মাঝে মনে হতো যে আমরা ভাবতাম এবার হয়তো নবীজি শাবান এবং রমজান পুরো 2 মাস রোজা রাইখা হয়তো এরপরে বিশ্রাম নেবেন। অর্থাৎ এরকম রোজা শুরু করতেন যে নফল রোজা আর ছাড়ার নাম নেই, ছাড়ার লক্ষণ নেই, এরকম ভাবে। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ আন্তরিকতা ছিল, দিন দিয়ে দোয়া করতেন এবং নফল রোজা রাখার মাধ্যমে রমজানকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন এবং যেন বলতেন, রব্বুল আলামিন, আমি শাবান মাসেই ইতিমধ্যে রোজা টানা শুরু করে দিয়েছি, যে অর্থাৎ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছাইয়েই দেন, আমি তো রোজা শুরুই করে দেব। এরকম আগ্রহ ছিল। তাই আমাদের দিলের মধ্যেও রমজানের প্রতি যেন আগ্রহ হয়, আলাদা প্রস্তুতি নেওয়া, আলাদা প্রস্তুতি। আপনি রমজান মাসে আলাদা ভাবে কিভাবে শুধু আল্লাহর ইবাদত বেশি করবেন, তার জন্য নিজের মন মানসিকতা তৈরি করলে সম্ভব। আমরা প্রত্যেকেই নিজের কম বেশি কাজের পরিকল্পনা করি। ছোট বড় যে কোনো কাজ মানুষ পরিকল্পনা করে, নাস্তা খাবেন কখন, দুপুরের খাবার খাবেন কখন, রাতের খাবার খাবেন কখন, দুপুরে একটু বিশ্রাম করবেন কখন, আত্মীয়ের বাড়ি যাওয়া দরকার, ওটা কখন যাবো আমি। এইভাবে মানুষ যে কোনো বিষয়ে কাজের পরিকল্পনা করে, কম হোক বেশি হোক, তাহলে পরিকল্পনা করলে ওই কাজকে বাস্তবায়ন করা সহজ হয়। আমরা যদি হিসাব করি, চিন্তা করি, ফিকির করি যে মাহে রমজান আমি কিভাবে অতিরিক্ত একটু বেশি ইবাদত করতে পারি, তার জন্য যদি ফিকির করে, নিজেরা যদি পরিকল্পনা করেন, তাইলে ইনশাআল্লাহ বরকত হবে, নিজের জীবনে বরকত হবে। আমার বাপ মনে রাখে না, জিন্দেগি এখানেই শেষ না, আমরা আখিরাতে যাব। ইরতাহালাতি দুনিয়া মুদবিরা ওয়া তাহালাতিল আখিরাতু মুদবিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়া প্রতিনিয়ত তোমাদের পিছনে যায়, আখিরাত প্রতিনিয়ত তোমাদের সামনে আসে। অর্থাৎ
প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায়, আর প্রতি ঘন্টা যাচ্ছে তো আখিরাত আমার আগায় আসছে। তাহলে আমি আখিরাতের দিকে আগাচ্ছি, দুনিয়ার দিকে না। দুনিয়ারে আমি পেছনে ফেলতেছি, প্রত্যেক মিনিট দুনিয়া চলে যাচ্ছে, আখিরাত আগায় যাচ্ছে। ফাকুনু আবনাআল আখিরাহ ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ আখিরাতের পরিচয়ে পরিচিত হও, শুধুই কেবল দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়েও না। শুধুই ডাক্তার, শুধুই ইঞ্জিনিয়ার, শুধুই আইনজীবী, শুধুই অ্যাডভোকেট, শুধুই উকিল, শুধুই ব্যারিস্টার, শুধুই চাকরিজীবী, শুধুই ব্যবসায়ী, শুধু দোকানদার, শুধুই ড্রাইভার, শুধুই দিন মজুর, এতটুকু পরিচয় দিয়ে নিজের শেষ করো না। এত দুনিয়াবি পরিচয়, আখিরাতের পরিচয় না। আখিরাতের পরিচয় লোকটা নামাজি, লোকটা চরিত্রবান, লোকটা রোজাদার, লোকটা দান সাদকা করে, এই লোকটা হালাল হারাম মাইনা চলে, জায়েজ না জায়েজ মেনে চলে। হ্যাঁ, মানুষ যেন বলে আল্লাহ ওয়ালা, মানুষ যেন বুঝে দিনদার, মুত্তাকি, পরহেজগার। আখিরাতের পরিচয় নিজেকে মুসলমান হিসেবে আখিরাতের পরিচয়ে পরিচিত হওয়া, আখিরাতের সন্তান হওয়া উচিত। সব সময় গুনাহ মাফুরমানিকে স্বাভাবিক বানায় নেওয়া, এটা আসলেই গাদ্দার। এ শুধু গুনাহগার নয়, গাদ্দার। একটা গুনাহকে যে স্বাভাবিক বানায়, মিথ্যা বলে তো প্রতিদিনই বলে, এ গাদ্দার। চুরি করে তো প্রতিদিনই চুরি করে, জেনা করে তো প্রতিদিন জেনা করে, মদ খায় তো নিয়মিতই মদ খায়, জুয়া খেলে তো সবসময় জুয়া খেলে, সুদ খায় তো সারা বছরই সুদ খায়। এই শুধু বাকি না, এ গাদ্দার। সিগারেট খায়, বিড়ি খায় তো সারা বছরই সিগারেট খায়, এক খায়, এটাকে কোনো গুনাই মনে করে, এ তো মূলত নাফরমান, এ গাদ্দার। দাড়ি কাটে তো সবসময় দাড়ি কাটে, এ শুধু বাকি না, এ গাদ্দার গুলো। এটা কোনোভাবেই ইসলামকে পরোয়া করে, কোনোভাবেই পাত্তাই দেয় না ইসলাম। এত লক্ষ্যবার বলা হলো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, আল্লাহ তাআলা অপছন্দ করছেন না। আমারটা আমি করে দেবো আপনার, এটা তো শুধু পাপি না, গাদ্দারি, এটা সীমালঙ্ঘন। এক মহিলা প্রেম করতে প্রতিদিনই প্রেম করে, প্রতিদিন নাচ গান দেখে, টেলিভিশন দেখে, নাটক সিনেমা দেখে। এটা কি ধরনের মুসলমান? এটা কি মুসলমান? যারা আসলে মূলত আখিরাত করতে কোনো ফিকির নেই। আখিরাত যার ফিকির আছে, বললাম গুনাহ হবে, গুনাহ আমারও আছে, আপনারও আছে, গুনাহ হবেই, পাপ হবেই, কিন্তু সেটা তো ওইরকম যে আমি যেন পিস্তা খাইলাম, প্রচুর খাইলাম, আবার ঘুরে দাঁড়াইলাম, এরপরে মানে সতর্ক হয়ে চললাম। একটা মানুষ বলবে এটা আমার বাড়ির রাস্তা, এখান থেকে ওই বাসাটা আমার বাসা, আমি কি প্রতিদিন পিস্তা খাবো এখানে? আমি কি প্রত্যেক দিন এখানে হোঁচট খাবো? এটা কোন ধরনের বোকামি? যে কোনো মানুষ শুনলেও তো হাসবে, এটা কি ধরনের কথা? প্রতিদিন তুমি এদিক দিয়ে আসা যাওয়া করো, তুমি বলো না একটা গর্ত আছে, তুমি জানো না এখানে উঁচা নিচা আছে, এটা এতবার বুঝতে হয়, প্রত্যেক বেলা পড়তে হয়। তার মানে এটা একটা ছোট বাচ্চাও বুঝলো যে তাকে পরের বেলা সতর্ক হয়ে চলতে হবে। তাহলে গুনাহ হতেই পারে, পাপ হবেই, কিন্তু লাগাতার স্বাভাবিক মুভে গুনাহকে চালু রাখা এটা তো উচিত। এইটা তো ইনসাফ না, এটা তো মুসলমানের জিন্দেগি করতে পারে। তাইলে এই জন্য বললাম রমজান আমাদের জন্য শ্রেষ্ঠতম আখিরাতের মাস, যার পরিচয়ের ভিতরে আখিরাত আছে, পরকাল আছে। আপনি যদি নাও বুঝেন আখিরাত এসেছে, আমি স্কুলে পড়ছি বুঝি নাই, না জেনারেল পড়ছি আমি বুঝি নাই, আমি কোনো পড়ালেখাই করি নাই, দিন মজুর কুলি,
খেটে খাওয়া মানুষ, আমি এত কিছু বুঝি না, না আপনি এত কিছু বোঝেন না, কিন্তু সব বুঝেন, মস্কারি করেন আর কি। আখিরাতের কথা বললে আপনি অনেক লোক আছে, আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না, কি বুঝেন না? আপনার কাছে বলুন গোস্ত, মুরগির গোস্ত বরাবর, আপনি বুঝেন না? আপনি পাঙ্গাস মাছ ছিলেন না, তেলাপিয়া মাছ ছিলেন না, আলাদা তাদের একরকমই মনে হয়। আপনি বেটা বেটি ছিলেন না, আপনি পুরুষ নারীকে একরকমই মনে হয়। আপনি বুঝেন না কি? রোদ বৃষ্টি সমান মনে হয়। আপনি সব বুঝেন, সবই বুঝেন, সবই বুঝেন, বুঝে না কি হবে? দুনিয়া শতভাগ বুঝে, আখিরাত বুঝে না। আপনি বুঝেন না বলে আখিরাত অনিশ্চিত না। খেয়াল না করলেও মৃত্যু হয়ে যাবে, গুরুত্ব না দিলেও মৃত্যু হয়ে যাবে, মরণ হবে নিশ্চিত। সুখে থাকিয়া দুঃখে থাকি, রাজপ্রাসাদে থাকিয়া ফুলে হয়ে থাকি, জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হইলেও মরে যাবে, জামানার শ্রেষ্ঠ ডাকাত হইলেও মরে যাবে, মৃত্যুবরণ করতেই হবে। তাই যে সত্য গ্রহণ করতেই হবে, এই মৃত্যুকে আমার মুখোমুখি হতেই হবে, আর জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। যেটাকে আমি এড়াইতে পারবো না, যেটাকে আমি পাশ কাটতে পারবো না, সেটাকে আমি কেন না বুঝার ভান করবো? না বুঝার ভান করবো কেন? এই ভান করলে তো আমার মৃত্যু ঠেকবে না। এটা তো ঘুম থেকে উঠানো না যে লোকে মনে করছে সে ঘুমায়, এই জন্য উঠাইও না। আর অথচ আমি আসলে সজাগ ভান করে আছি। এটা তো দুনিয়া হইতে পারে, কিন্তু মৃত্যু ফেরেশতা এক সেকেন্ডের জন্য দেরি করবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যখন মৃত্যুর সময় হয় এক সেকেন্ডও দেরি হবে না, এক সেকেন্ড আগে আসবে। এজন্য প্রিয় বাপ, প্রিয় ভাই, সকলেই আমরা আখিরাতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আখিরাতের সন্ধান করো, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার পরিচয় নয়। ইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাব। এরপরে নবী বলেন, শোনো, আজকের দুনিয়া আমলের সুযোগ আছে, দুনিয়ায় হিসাব হচ্ছে না, দুনিয়ায় বিচার হচ্ছে না, বরং আমলের সুযোগ দেওয়া হচ্ছে। তবে গাদান হিসাবুন ওয়া লা আমাল, আগামীকাল আখিরাতে শুধু হিসাব হবে, বিচার হবে, আমলের সুযোগ দেওয়া হবে। আমলের সুযোগের জন্য শুধু এটুকু হায়াত কাজে লাগাই একটু নষ্ট করে দিল, মূল্যায়ন করলো এই হায়াত, মূল্যায়ন না করলো এই হায়াত, এতটুকুই হায়াত নির্ধারিত। বিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি গোষ্ঠী ব্যক্তির জন্য হায়াত নির্ধারিত। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব সারা বাংলাদেশ, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, খতিব সাহেবগণ দফায় 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 বারবার এখন আপনাদেরকে এই এক কথাই দোহরাইতেছে, এক কথাই রিপিট করতেছে যে মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। রমজান আসছে, রমজান আসছে। এখানে চাল ডাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের সহজলভ্য, সেগুলো উন্নতির বিষয়। কিন্তু আমরা ইমানদার হিসেবে আমাদের মূল ফিকির হলো চাল ডাল, মূল ফিকির হলো আখিরাত। আপনি 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়বেন, এর জন্য সর্বোচ্চ ফিকির করেন। রমজানের যতগুলো মোটা দাগের ইবাদত আছে সবগুলো ইবাদত নিজের মধ্যে পালন করার চেষ্টা করবেন। আমি 6টা ইবাদত সংক্ষেপে আপনাদের কাছে বলতেছি, রমজানকে উপলক্ষ করে বিশেষ মোটা দাগের বড় মোট 6টি ইবাদত। 1 নাম্বার হলো রোজা, পুরো 1 মাস রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তাহলে রোজা ফরজ কোন মাসে? আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া
আমাদের যেই রমজান মাসটি পাবে হায়াতে পাবে তোমরা রোজা রেখো। তাহলে বোঝা গেল রমজান মাসের প্রথম কর্তব্য হলো পূর্ণ একটা মাস রোজা রাখা, পূর্ণ এক মাস। এবার 30 দিনে যদি মাস পূর্ণ হয় 30টা, 29 দিনে যদি মাস পূর্ণ হয় তো 29 দিন হলেও এটা এক মাস। এক মাস আল্লাহ 30 দিন বলে দেন, হচ্ছে এক মাস মানে রমজান মাস। আর আরবি চাঁদ আরবি মাস 29 দিনও পূর্ণ হয়, 30 দিনও পূর্ণ হয়। এটা আল্লাহ তাআলার ফয়সালা। তো এই জন্য এই একটি মাস পূর্ণ রোজা আল্লাহ তাআলা এটা আমাদের উপরে মৌলিক ফরজ, মূল জিম্মা। as-সাওম as-সিয়াম মানে রোজার আরবি শব্দ কোরআন শরীফে যেটা আছে। এই সাওম শব্দের অর্থ বিরত থাকা। রোজার মূল অর্থ কি? বিরত থাকা। সিয়াম শব্দের মূল অর্থ হলো বিরত থাকা। এই বিরত থাকা মানে কি? এই বিরত থাকার দুই অর্থ। এক হলো খাদ্য, পানীয় এবং হালাল স্ত্রী মিলন, এই তিনটি কাজ থেকে সুবহে সাদিক ফজরের ওয়াক্ত থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিরত থাকা নিয়তের সাথে। অর্থাৎ আমি রোজা রাখতেছি, এটা নিয়তের মধ্যে থাকতে হবে, এটা দিলের মধ্যে থাকতে হবে। এমনি তো অনেক মানুষ অনেক উপাস থাকে, লম্বা সময় ব্যস্ততার কারণে খানা টাইম পায় না। এই যে কি বোঝা হয়ে গেল, মহিলারা রাগ করে অহরহ কি থাকে খাবার থেকে। মহিলারা রাগ হইলে এইটার প্রথম রাগের বহিঃপ্রকাশ খানা খারাপ। তাইলে এরকম রোজা অর্থাৎ নিয়তের সাথে এই তিনটি কাজ খাদ্য, পানীয় এবং স্ত্রী মিলন থেকে নির্দিষ্ট সময় সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিরত থাকা, এটাকেই রোজা। তাহলে এটার একটা বাহ্যিক দিক আল্লাহ হুকুম। আরেকটা হলো আরেকটু গভীর অর্থ তাফসীরের মধ্যে আছে, সেটা হলো বিরত থাকা। ইসলামের মধ্যে মনে রাখবেন একজন মুমিনের কাছে আল্লাহ তাআলা দুইটা জিনিস কাম্য ঈমানদারের কাছে। একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো আদেশ পালন। এটাকে বলে তাকওয়া। প্রথমত গুনাহ বর্জন করা, 2 নম্বর হলো আদেশ পালন করা। তো রমজানের মধ্যে রোজার অর্থের মধ্যে বিরত থাকা এই অর্থটা আছে, তাকওয়ার মধ্যে এই অর্থটা আছে। তাকওয়া মানে বিরত থাকা কিসের থেকে? গুনাহ থেকে। তাই গুনাহ বর্জন, আদেশ পালন মুমিনের কাছে আল্লাহ তাআলা এই দুইটা চাওয়া, আর এই দুইটাকে একসাথে বলে তাকওয়া। এজন্য কোন ঈমানদারের নিকট আল্লাহ পাকের প্রধানতম চাওয়া হলো আল্লাহ তাআলা চায় তার কাছে যে তুমি তাকওয়া অবলম্বন করো, তুমি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাত, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। বারবার এটা কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহ বলেছেন তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। তাকওয়া মানে কি? বিরত থাকা। কি বলেন? বিরত থাকা। তাইলে কিসের থেকে বিরত থাকা? গুনাহ থেকে বিরত। এজন্য তাকওয়ার প্রধান অর্থ গুনাহ বর্জন, আদেশ পালন, আদেশ পালন। ঠিক রমজানের মধ্যে রোজার যে শব্দটা সিয়াম, সাওম, এইটার মধ্যে এই অর্থ। তাকওয়া শব্দের যে অর্থ, সিয়াম শব্দের সেই অর্থ, সাওম শব্দের অর্থ সেই অর্থ, বিরত থাকা, বিরত থাকা। এই জন্য রোজার মধ্যে কেউ যদি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, তাহলে ওই যে তাকওয়া যে লক্ষ্য উদ্দেশ্যটা এটা সবচেয়ে বেশি অর্জন হয়। এই জন্য আল্লাহ নিজেও ওয়াদা করতেন, তুমি পূর্ণ রোজাদার হবা, রোজা ঠিকমতো পালন করবা, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের সকলকেই প্রত্যেক রোজাদার আমার হুকুম পালনকারী, গুনাহ বর্জনকারী ব্যক্তিকে অবশ্যই আমি এই এক মাসেই মুত্তাকি বানাবো। সুবহানাল্লাহ। মুত্তাকি বানাবো।
মুত্তাকি বানিয়ে। তো ঈমান তোমার আছে, মুত্তাকি হইলা, তাকওয়া অর্জন হইল, এবার তোমার কর্তব্য শুধুই কেবল জান্নাত। জান্নাত ওয়াইদাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে জান্নাত আল্লাহ বানাইছেন মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ মুত্তাকি বানায়। অর্থাৎ রমজানে যে নিজেকে মুত্তাকি বানাইতে পারে, ঈদের দিন তার গন্তব্য জান্নাত। সুবহানাল্লাহ। ঈদের দিন জান্নাতের ফল। কারণ পুরো মাস আল্লাহকে রাজি করছে। এটা রমজানের মূল রোজা বিরত থাকা। তার মানে আল্লাহ তাআলা বুঝাইছেন যে স্পষ্ট বুঝাইছেন, খেয়াল করে দেখেন, খাদ্য, হালাল খাবার, হালাল পানি এবং হালাল স্ত্রী, এই তিনটাই একজন মানুষের জন্য অনুমতি ছিল। গত 11 মাস এটা বৈধ ছিল, কিন্তু রমজান উপলক্ষে এই একটি মাস নির্ধারিত এই সময়টা আল্লাহ তাআলা এই হালাল খাবার, হালাল পানি, হালাল স্ত্রীর গমন এটা নিষিদ্ধ করেছেন। নিষেধ করেছেন। এর দ্বারা কি মাকসাদ? এর দ্বারা মাকসাদ হলো আল্লাহ বলেন, বান্দা আমি হারাম তো আগেও নিষেধ করেছি, যেগুলো হারাম, হারামগুলো এখনো হারাম। রমজানে তোমার সর্বোচ্চ তাকওয়া অর্জনের জন্য আমি বৈধ কয়েকটা জিনিসও, হালাল কয়েকটা জিনিসও হারাম করে দিলাম, নিষেধ করে দিলাম। এবার তুমি বোঝো ওই হারামের প্রতি আমি আল্লাহ কি পরিমাণ ঘৃণা, এবং তুমি বোঝো ওই হারাম কি পরিমাণ ত্যাগ করা উচিত। যেখানে হালাল খাবার নিষেধ সেখানে সুদ কেটে নেয়, যেখানে হালাল খাবার নিষেধ, পানীয় নিষেধ, সেখানে নেশা কেটে করে। যেখানে হালাল খাবার নিষেধ সেখানে হারাম রোজগার করে, হারাম রোজগার করে কিনা, অবৈধ উপার্জন কিভাবে করে, কিভাবে সম্ভব, ইনসাফ কি বলে। এই জন্য বলা উচিত। আমরা বললাম যে গাছের মানুষই তোমার কাছে ভিড়তে পারে না, আমরা তুমি অপরিচিত লোক, আমরা তো পাত্তাই নাই না। তো হালাল বস্তু যেখানে আল্লাহ তাআলা রমজানে নিষেধ করে দিলেন, সেখানে হারামের প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ নিষেধ। বিপদে বললাম কিছু মুসলমান মনে করছে রমজান মানে কিছুক্ষণ উপবাস থাকা, আর গুনাহ সব আগে শুধু ভাত খায় না, শুধু পানি পান করে। হ্যাঁ, আগে ছিল নাস্তা খাইয়ে শুরু, এখন হলো পয়সা শুরু। বুঝলেন নাই? আগে ছিল দুপুরের খানা খাইয়ে ভাত খায়, এখন না খাইয়ে ভাত খায়। একটু পার্থক্য, একটু সব আগের মতো সুদ, ঘুষ, মিথ্যা, নারী, ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, অবৈধ উপার্জন, 2 নম্বরই বাটপারি, সব চলমান, শুধু পেড়ে বাংলায় আছে। শুধু এতটুকুই বাঁচছে। আমাদের মা বোনরা এটাই মনে করে অনেক, শুধু খানা খায় না, এতটুকু। আগের মতোই মার্কেট, আগের মতোই সাজগোজ, আগের মতোই বাজার সদাই, আগের মতোই শপিং, পুরো রমজান। তার মানে কি বুঝলো? হায় মুসলমান, 1450 বছরেও, 30 বছরেও, 50 বছরেও, এত বাক্যবার বলার পরেও, ওলামায়ে কেরাম এত আহাজারি করার পরেও, এত ভাবে বুঝাইয়া বলার পরেও, উম্মতের কলিজার মধ্যে যদি এটা না ঢোকে, বুঝবে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই নাফরমান, কোন ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা তোমার কাছে আসে নাই? কেউ তোমার জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, নাফরমান বলবে, হ্যাঁ দেখাইছিল। قد جاءنا نذير আসছিল, ওয়াকাদা, আমি মিথ্যা মনে করেছি। হুজুররা এগুলো বলে, হুজুররা এগুলো বলবে, হুজুরদের সব বিষয় ধরলে চলবে না। সব কিছুতে হুজুরদেরকে দায়ী রাখো না, সব কিছুতে কোরআন কিতাব নিয়ে কাটাকাটি করো না। আমার কিছু বিয়াদব নাই, সব কিছুতে হুজুরদেরকে দায়ী রাখো না। কেন হুজুরদেরকে দায়ী রাখবে না? কেন? সব কিছুতে হুজুরকে না জিজ্ঞেস করলে আপনার আখিরাত সুন্দর হতে পারে।
আপনি ইসলাম মানবেন কিভাবে? তাই তিন মানবেন কিভাবে? আখিরাত কেমনি মানবেন? আখিরাত ঢুকে এই মসজিদে ঢুকে করে কথা বলেন না, এই মসজিদে ঢুকার পরে শুধু আখিরাত, রাস্তা ঘাটে জীবনের সর্বোচ্চ ঘরে বাইরে এখানে আখিরাত নাই আছে, তো ইসলাম নাই এখানে আছে, কি বাদ দিবেন? আলেমে দ্বীনকে বাদ দিবেন কিভাবে? আল্লাহর কোরআনকে বাদ দিবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিভাবে বাদ দিবেন? এজন্য দয়া করে এই প্রথম কথায় সংক্ষেপে বললাম, এক নাম্বার হলো রোজা। রোজা তাইলে আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের জন্য পূর্ণ এক মাস রোজার বিধান দিয়েছেন। এই রোজার বিধানের দ্বারা আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা কিছু বৈধ বিষয় তোমার জন্য হারাম করে দিয়েছি, কিছু হালাল বস্তু হারাম করলাম, তুমি বুঝো যে হারাম গুলো কি পরিমাণ হারাম। অতএব রমজানের মূল দাবি, রোজার মূল দাবি যে আপনি গুনাহ থেকে শতভাগ বেঁচে থাকবেন, শতভাগ বেঁচে থাকবেন। জান যায় যাক, আমি আল্লাহর নাফরমানি করব, আমি আল্লাহর নাফরমানি করব। আরে ভাইয়া, হিম্মত করলে সম্ভব, সম্ভব। আপনার থেকে আপনার মুসলমান, তার পক্ষে আল্লাহকে মানা সম্ভব। আল্লাহকে মানাই সহজ, আখিরাত অর্জন করা সহজ, পরকাল অর্জন করা সহজ। গুনার মধ্যে আমাদের ঝামেলা বেশি। বিদ্যা বলতে বহু নয় করতে হয়, চুরি করতে বহু লুকোচুরি করতে হয়, ডাকাতি করতে বহু লুকোচুরি করতে হয়, দুর্নীতি করতে গিয়ে বহু লুকোচুরি করতে হয়, চিন্তায় রাজানি করতে গিয়ে বহু অন্যায় করতে হয়। কিন্তু ঈমান আমল একদম সাদা। আপনি নামাজ পড়লে বাধা দিবেন, আল্লাহর জিকির করলে বাধা দিবেন, কোরআন কারীম শিখলে বাধা দিবেন, তাসবিহ পড়লে বাধা দিবেন, হালাল পথে চললে চেষ্টা করলে বাধা দিবেন। এজন্য আল্লাহকে মানা সহজ, দ্বীনকে মানা সহজ, কোরআনকে মানা সহজ। আমরা জেহেন মেজাজ আমাদের উল্টে গেছে, যার কারণে আমরা এখন হুজুরদের কথা, আলেমদের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা খুব বড় বোঝা মনে করি। আরে বাবা, সব কিছুতে বললে অনেক ঝামেলা হবে। কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আমরা যে 44 বছর বয়সে ওই দুনিয়ার কোনো কাজ আটকায় নাই, ঘর সংসার, বউ বাচ্চা, আয় রোজগার, বাজার সদাই, মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, নাস্তা খাবার, কোনোটাই তো বন্ধ হয়। অসুবিধা কি? অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। দ্বীন ওমা জাআলা আলাইকুম ফিদ-দ্বীন হারাজ। আল্লাহ সুবহানাহু আপনি তোমাদের উপরে দ্বীনের নামে কোনো কঠিন কিছু চাপায় দেই না। হারাজ মানে কঠিন, কষ্টকর। না বান্দা, আমার চাইতা রহম নেই, আর আমার রাহিম, আর কে হতে পারে? আমি কেন আমার বান্দাকে কষ্ট দেব? আমি কেন আমার বান্দাকে মুসিবতে ফেলবো? আমি কেন তাকে পেরেশানিতে ফেলবো? এজন্য প্রিয় ভাই, এটা মনে রাখবেন, আল্লাহকে মানা, আখিরাতকে মানা সহজ। আপনি হিম্মত করেন, সিদ্ধান্ত নেন আমি গুনাহ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল থেকে বলেন, দিল থেকে বলেন, বাটপারি করে বলিয়ে দিল থেকে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন চুরি করবেন? কেন হারাম খাবেন? সুদের টাকা দিয়ে কয়টা আমার পূরণ করছেন? কেন বিড়ি সিগারেট খাবেন? কেন নাচ গান দেখবেন, নাটক সিনেমা দেখবেন? কেন? আপনি মুসলমান না? আপনি মরবেন না? আপনার সমাজের কেউ মরে না? আপনি বুঝেন না যে অভাব শেষ হয় না? অভাব কোনোদিনও শেষ হয় না। কোন হারাম করে অভাব শেষ হয় না, কোন নাফরমানের অভাব যায় না। অতৃপ্ত দুনিয়া কখনোই তৃপ্ত হয় না। দুনিয়া কাউকে তৃপ্ত বানায় না, দুনিয়া কাউকে সন্তুষ্ট করতে পারে না। সন্তুষ্টি আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, রাক্ষস। এই রাক্ষসকে কোনোদিন আপনি তৃপ্ত করতে পারবেন না। শুধু 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 আল্লাহর নাফরমানি করেন, শুধু শুধু আল্লাহর অবাধ্যতা করেন। স্ত্রীদের পর্দা বুঝেন না আপনি, তাকে ফেরাবেন না কেন? ছেলেরা নামাজ পড়ে না, তাকে নামাজ পড়াবেন না কেন? বলছি কিন্তু শুনে না। কি বলছেন আপনি? শুনে না। কিসের ব্যাপারে
আপনার কথা শুনেন না, আপনি ফালতু, আপনার কথা শুনবে না কেন? ঘাস কাটে বসে বসে ইনসাফ, আমার কথা শক্ত হলেও মনে রাখবেন, নিজের ভিতরে পৌরুষ স্থির করেন, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার জিন্দগি ইসলাম, আমি কেন নাফরমান করব? আমার সন্তান কেন নাফরমান করব? তার সাথে বুঝাপড়া করেন। এই জন্য ইনশাআল্লাহ মাহে রমজানকে টার্গেট রেখে রোজা পূর্ণ পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাই যারা আছেন খামখেয়ালি করে রোজা ছাড়বেন, একটা রোজা রাখলে রমজানটা একটা মাস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর প্রতি ঈমান রেখে নেকি অর্জনের আশায় যে রমজানের রোজা রাখলো, নবীজি বলেন তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সব সাফ, সব সাফ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য এক নম্বরে, দুই নম্বর সংক্ষেপে বলতেছি, রাত্রিবেলা 20 রাকাত তারাবি, প্রতিদিন 20 রাকাত তারাবি দিন দিয়া প্রত্যেক দিন পড়বে, বলেন ইনশাআল্লাহ। শুধুই 20 রাকাত তারাবি, শুধুই 20 রাকাত। শতবার রাস্তা নিয়ে বুঝে শুনে আমি বলতেছি, আমি পড়ালেখা করছি, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সার্টিফিকেট দিকে আপনি বলবেন অমুক হুজুরে বলছে, চ্যানেলে বলছে, অমুকের বক্তায় বলছে। না না, আপনি সেটা বাদ দেন, উনি কি বলছে আমি ওনার কথা করতে যাচ্ছি। আপনি আগে বিশ্বাস করেন কিনা আমি হুজুর? কথা বলেন না? আপনার মনে হয়নি এটা? আমার কথা বিশ্বাস করবেন না কেন? আর যদি আমি মনে হয় হুজুর না, আমার রাখবেন কেন? কথা বলেন না? তাহলে আমি ইমামতি করবো কেন? অনুপযুক্ত ব্যক্তি ইমাম হবে কেন? আলিম আমাদের যোগ্য হয়ে মেনে নেবেন না কেন? আমি ইনসাফ আমার ভাষার কাগজপত্র লেখেন, আর বলছে হুজুর জিগান, তারপর হুজুর জিগান, কথা বলেন না? আপনি আরো ইন্টারভিউ নেন, অসুবিধা ইন্টারভিউ দেবো, আপনি কার কাছে যাবেন? এখন বলেন আমি যাবো, অসুবিধা এটা বুঝা, এটা অহংকারের জন্য বলতেছি, মানে বুঝার জন্য বলতেছি। আপনি কেন মানবেন না? অতএব পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। শুধুই 20 রাকাত, 8 রাকাত কোনো তারাবি নাই। সব বললাম 8 রাকাত কোনো তারাবি হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত কি তাহাজ্জুদ, মানে রমজান মাসে সন্ধ্যা রাত্রে এশার নামাজের সাথে এই 20 রাকাত তারাবি পড়লেন, তো আবার ভোর রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, সেটা নফল আমল, হতেই পারে, সমস্যা নেই। সারা বছরের তাহাজ্জুদে, এটা রমজানেও চালু, তাহাজ্জুদ নামাজ 11 মাস চলে, আর রমজান মাসে তাহাজ্জুদ স্থগিত। রমজান মাসে তাহাজ্জুদ, আর যদি বলে টাকা দিলে তাহাজ্জুদ টাকা দিব, বুঝলেন? তারা বুঝবে, আর এটা তারা বুঝবে তাহাজ্জুদ, তাহলে যেন পেছানোর কিছু নেই। তারাও কি বিশ্বাস, এজন্য 20 রাকাত তারাবি পূর্ণ গুরুত্বের সাথে পড়বে, বলেন ইনশাআল্লাহ। এই প্রথম এক সপ্তাহ আপনারা একবারে মসজিদ পুরা যান, সবাই তারাবি পড়তে আসে, সপ্তাহ 10 দিন পরে আস্তে আস্তে যায়। আর ওই আগের মুসল্লি, মেন মুসল্লি যে এরাই মুসল্লি, আর এই নতুন করে যে জোয়ারের সাথে যারা আসছিল, এরা যখন 10 দিনের মাথায় বাটা লাগছে, কি ব্যাপার ভাই, আপনারা যে এখন আর দেখি না, আপনি যে প্রথম 10 দিন তারাবি পড়লেন, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিছু লাগলে নিয়ে তার কাছে 200 টাকা দিয়ে দিন, কিন্তু এইটা আমার একটা ঝামেলায় আছি, ইমাম সাহেবকে বুঝাইয়া করে ওনার কথা আছে তো না, আমরা তো ঝামেলা আছে, মানে এগুলো বলে কোন দিন হুজুর আপনাদের কি মানুষের বাড়ি বয়ে দাওয়াত কাম, হ্যাঁ আমরা কি আর আমরা মানুষের বাড়ি বয়ে দাওয়াত খাই, উনি সাথে দেশে দাওয়াত খায়, আপনারা কেউ দাওয়াত দেয় না, এটা আমার কি দোষ? কথা বলতে দাম নিতে পারে না, হুজুর আপনি মানুষের বাড়ি দাওয়াত, মানুষের বাড়ি দাওয়াত না খাইলে
আমরা দিতে পারবো আমার সুবিধা নেই। আপনি একটা পোস্টারিং করেন যত এলাকাবাসী আপনারা মন করতেছেন হুজুরকে দাওয়াত খাওয়াইয়া আমার মতো উপযুক্ত লোককে এখন থেকে দাওয়াত দেন। দেখেন আপনি এই জন্য পণ্ডিতি করার কিছু নেই, এটা ফাইজলামি করা ছাড়া কিছু। এই জন্য বললাম যে পূর্ণ বিশ পুরা মাস তারাবি পুরা মাস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরের অংশ হাদিসের ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে তারাবি আদায় করলো, রাত্রিবেলা কিয়াম তারাবি পড়লো, খোদা কসম নবী বলছে আল্লাহ তাআলা তাকেও পিছনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুমিনের জিন্দেগি রমজান মানে দিনের বেলা সিয়াম, রাত্রিবেলা কিয়াম। রাত্রি হবে কিয়ামুল লাইল, সিয়ামুন নাহার। দিনের বেলা রোজা নাই, রাত্রিবেলা আল্লাহ তাআলার সামনে লম্বা থেকে লম্বা সময় ইবাদতে সেজদাতে নামাজে কাটায় রয়েছে। তো রমজান এইভাবে দিনের বেলা রোজা রাখলো আর রাত্রিবেলা লম্বা তেলাওয়াত করলো, দাঁড়িয়ে থাকলো, আসরের ময়দানে আল্লাহর কাছে রোজা সুপারিশ করবে, আয় মাওলা আমি আপনার এই বান্দাকে দিনের বেলা দায়িত্ব রেখেছি, কোরআনুল কারীম সুপারিশ করবে, আল্লাহ আমি আপনার এই বান্দাকে রমজানের রাত্রিতে আমার তেলাওয়াতের জন্য জায়গায় রাখছি, অতএব রোজা করলে আল্লাহ তার মুক্তির জন্য আমি সুপারিশ করলাম, কোরআন বললে আল্লাহ তার নাজাতের জন্য আমি সুপারিশ করলাম। আল্লাহ বলবেন তোদের দুই সুপারিশ আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। জন্য বলবেন তো ইনশাআল্লাহ? কি বলবেন ইনশাআল্লাহ? কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। 20 রাকাত। 20 রাকাত। 20 রাকাত। 20 রাকাত। সবাই মিলে 20 রাকাত। জানতে না আসো, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পুরা খেতে মানুষের সাথে 20 রাকাত তারাবি পূর্ণ আদায় করবেন ইনশাআল্লাহ। আমরা প্রতি বছর আল্লাহর ঘরে ছুটে যাই, এক বড় মাকসাদ রমজান। আমার সোমবার দিন ফ্লাইট, উমরা ফ্লাইট। তো সব সময় রমজানে এই উমরায় যাওয়ার একটা মূল মাকসাদ এটা, আল্লাহর ঘর তাওয়াফ করা। এটা তো আছে রমজানের তারাবি পড়া, মানে আল্লাহর ঘরে তারাবি পড়া, হারামে পাকে তারাবি পড়া, শাদি আলাদা, মজাই আলাদা। আল্লাহর ঘর খানায় কাবা আল্লাহর ঘরে মসজিদ হারামের আবেদ সাহেবরা তারাবি যখন পড়ায় তো ফরিদা ছিঁড়ে যায়, পুরা হারাম যেন কাঁপতে থাকে। তাই এই জন্য বললাম আমরা ইনশাআল্লাহ গুরুত্বের সাথে 20 রাকাত পূর্ণ তারাবি পড়ব। 3 নম্বর ইফতার, প্রতিদিন নিয়ম মাফিক ইফতার করা, এটাও ইবাদত। ইফতারের আগে দোয়া করা, দোয়া কবুল হওয়ার একটা শ্রেষ্ঠতম সময়। 4 নম্বর সাহরি, অর্থাৎ রাত্রিবেলা খাবার, এই সাহরি খাওয়া, এটাও ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও কেননা সাহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এটা শুধু বান্তরকারী না, এটা বরকত। সাহরি খাওয়ার এই সময়টা শুধু খাবারগুলোতে কি আছে? বরকত। ইফতারের এই মুহূর্তে এখনকার মুহূর্তে হলো শুধু মুহূর্ত, আর রমজানের তো ইফতার, এটা ইবাদত, এটাতে নেকি আছে, এটাতে নেকি আছে। 5 নাম্বার হলো রমজানের শেষ দশক নিয়ে, 4টা তো সারা মাস। 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 4 নাম্বার ইফতার, 5 নাম্বার সাহরি, 4 নাম্বার সাহরি, 5 নাম্বার 6 নাম্বার। এই দুইটা হলো শেষ দশকের আমল। শেষ দশক, এটা বলে শেষ করছি, শেষ দশকের আমল। শেষ দশক মানে রমজানের শেষের 10 দিন, আখির 10 দিন, এই সময় দুইটা আমল। একটা হলো ইতিকাফ, একটা হলো আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা, আরেকটা হলো শবে কদর তালাশ করা। বেজর রাত্রিগুলিতে 21, 23, 25, 27, 29 এই 5টি রাত্রি জেগে শবে কদরের নিয়তে দোয়া, তেলাওয়াত, নামাজ, বন্দেগী, ইবাদত করা। তাহলে দুটো মিনিট 1 নম্বর বুঝে
ইতিকাফ রমজানের শেষ দশকে রমজানের গুরুত্বপূর্ণ আমল। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলেন মসজিদে ইতিকাফের কথা। আল্লাহ তাআলা আল্লাহর ঘর কাবা যখন বানাইছেন তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম কেন কাবা বানাইলাম? কাবা বানাইছি আল্লাহ বলেন তিন উদ্দেশ্যে। লিত্তাইফিন, আমার এই ঘরে যারা তাওয়াফ করবে তাদের জন্য। ওয়াল আকিফিন, আমার এই ঘরের পাশে যারা ইতিকাফ করবে তাদের জন্য। ওয়াল রুকআইস সুজুদ, এবং যারা রুকু সিজদা করবে মানে নামাজ আদায় করবে তাদের জন্য। তাহলে ইতিকাফ একজন মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল, একটি গুরুত্বপূর্ণ আমল। বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, একেবারে বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনোই ইতিকাফ ছাড়েন নাই, কখনোই ছাড়েন নাই। আম্মা জান আয়েশা বলছেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী ইতিকাফ করে গেছেন। এই শেষ দশকে নবীজির সমস্ত স্ত্রীগণ ইতিকাফ করতেন, সমস্ত সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন। ইতিকাফ সাহাবায়ে কেরাম ছাড়তেন না, নবীজির বিবিরা ছাড়তেন না, নবীজি নিজেও ইতিকাফ ছাড়েন নাই। আমরা সমাজের মধ্যে এটা মনে করে দিছি কিছু বুড়া মানুষের আমল হলো ইতিকাফ। না, ইতিকাফ বুড়া মানুষের আমল না, ইতিকাফ মুসলমানদের আমল, ইতিকাফ মুমিনের আমল, ইতিকাফ রোজাদারদের আমল, সামর্থ্যবান যুবক তাদের জন্য আমল, ইমাম সাহেবেরও আমল, খতিব সাহেবেরও আমল, মুয়াজ্জিন সাহেবেরও আমল, খাদেম সাহেবেরও আমল, কমিটি সাহেবদেরও আমল, মুসল্লি সাহেবদেরও আমল। হ্যাঁ, কথা বলেন। যতক্ষণ আমরা ইমানদার আমাদের সবার জন্য আমল, এটা গুরুত্বপূর্ণ আমল। এক বান্দা আল্লাহর ঘরে যখন চলে আসে, আল্লাহর ঘরে যখন বিছনা ফেলে দেয়, সে যেন আল্লাহকে বলে, বান্দা আমি তোমার ঘরে আসছি রহমত নাজাতের আশায়। আল্লাহ বলে, বান্দা আমার ঘরেই চলে আসছো, তোমারে না দিয়া আমি আর দেব কাকে? বলো যাও, এক নম্বরে তোমারে আমি সমস্ত রমজানের নেকি সব দান করব। ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে, ইতিকাফকারী সমস্ত মহল্লাবাসীর সমপরিমাণ নেকি পাইবে। এজন্য দয়া করে ফিকির করে মসজিদের ইতিকাফ করা। বুড়া একজন অসল আমাদের গ্রামগঞ্জের দিকে একবারে বুড়া মানুষ একজন দইরা চাইলে ধরাধরি করে একটা মসজিদে শোয়া যাবে। আইনা বলতে চাচা কোন রকম আপনি শুয়ে থাকেন, হ্যাঁ আমাদের গ্রামের একটা ইজ্জত, এটা তাহলে মানুষের খুব খারাপ কেউ একজন কোন রকম আপনি শুয়ে থাকেন, তখন নারীরা ইতিকাফ করে টাকা শোয়া টাকা চাচা শুধু করে এই ইতিকাফ না, জীবন্ত ইতিকাফ চাই, জীবন্ত ইতিকাফ। এজন্য নওজোয়ান ভাই যারা আছেন, বিভিন্ন কর্মজীবী ভাই যারা আছেন, যাদের রমজানের ব্যস্ততা উল্লেখযোগ্য নাই, আপনি হিম্মত করলে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করলে আল্লাহর কসম আপনার পুরো জিন্দেগীর গুনাহ আল্লাহ চাইলে ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। ইতিকাফ আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছর ইতিকাফ করি, প্রত্যেক বছর ইতিকাফ করি। এটা স্বাভাবিক মনে করি, জিন্দেগীর অংশ মনে করি যে রমজান আসছে আমি রোজা রাখলাম, তারাবি করলাম, ইফতার করলাম, সাহারি খাইলাম, সবে কদরের রাতে দোয়া করলাম, তো এতগুলো করতে পারলাম আর একটা বার দিয়ে উঠলে কথা বলেন না, আর একটা বার দেবো কেন? এটা আমার জন্য। বলে যে কোনো একজন কেউ করলেই তো হয়, আমিও কই হয়, দুই চারজন করলেও হয়, ওই দুই চারজন আপনি হইতেন না কেন? কথা বলেন না কেন? ওই দুই চারজন সারা বছর অন্য লোক হবে কেন? আমি হবো কোন দিন? একজন করলেই হয় মনে করেন, তো একজন আমি হবো না কেন? বুঝেন নাই কথা? একজন আমি হবো না কেন? এই জন্য এই শেষ কথা একটু সময় বেশি নিলাম, আপনারা দয়া করে ফিকির করবেন যে ইতিকাফ আল্লাহর ঘর মসজিদে করলে অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি। আমি আমার শায়েখের সাথে ইতিকাফ করি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের সাথে কত বছর আমরা এরকম এক মসজিদে, পাঁচতলা মসজিদে প্রায় 1300 উপরে সাথী একসাথে ইতিকাফ করছি। সুবহানাল্লাহ। এই বছর আশা করি ইনশাআল্লাহ কমপক্ষে 1000-1500 ছাত্র আর সাথী একসাথে হবে, আল্লাহ চায়। এই পরিমাণ সাথী পুরাটা 5 তলা মসজিদ একেবারে সিঁড়ির তলে পর্যন্ত সাথীরা ঘুমান,
এত বেশি ব্যস্ততা এই শেষ 10 দিনের ইতিকাফ করা। এজন্য ইতিকাফ ইনশাআল্লাহ অনেক বড় নেকি হবে। অনেক এখন থেকে প্রস্তুতি নিয়ে অনেক জওয়ান ভাই আছেন এখানে চারতলা মসজিদ, আলহামদুলিল্লাহ এত সুন্দর মসজিদ, ওযু ইস্তেঞ্জার জায়গা সব একসাথে পাশাপাশি। আপনারা মেহেরবানি করে ফিকির করেন যে এই রমজানে ইতিকাফ করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আর সর্বশেষ হলো শেষ বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করা, সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করা। আল্লাহ তাআলা রমজানকে সামনে রেখে আগের সমস্ত ইবাদত 5 ওয়াক্ত নামাজ, তেলাওয়াত সহ জিকির সহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতগুলো পালন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের রমজান দামি বানায়, আমরা প্রত্যেকে রমজানকে যেন কদর করি, রমজান যেন আমাদের জিন্দেগিতে পরিবর্তন আনে, আখিরাতের ফিকির বানায়। আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।